এরকম বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে, বাট একটু পরে দেখি যে বৃষ্টিটা মানে অনেক বেড়ে গিয়েছিল, একটু ঝড়ের মতো হয়েছিল, যেটা দেখার পরে আবার একটু ভয় লাগছিল। কারণ ঝড় হলে অনেক জায়গায় অনেক মানুষ মারা যায়, অনেক সমস্যা হয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, হেফাজতে রাখুক। আমার বাসায় মেহমান আসবে রাত্রে, যার জন্য আমি আমার লিভিং রুমটা একটু আগেই গুছিয়ে নিচ্ছি। তো যার ফাঁকে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আমি লিভিং রুমটা খুবই সিম্পল রেখেছি। এই যে পিলারটা আছে, এটাতে আমি গ্লাস বসিয়ে মানে শোপিসের মতো করেছিলাম। পরে দেখি যে ছোট বাচ্চারা আসলে সেটাতে মানে একটু প্রবলেম হয়। অনেক বাচ্চাগুলো শোপিসগুলো ফেলে দেয়, ভেঙে ফেলে, বা অনেকে আবার খেলতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যার জন্য এটা আসলে খুলে রেখে দিয়েছি। পরে এই পাশে একটা শোপিস কর্নার অ্যাড করেছি। তো টুকিটাকি যেসব জিনিসগুলা আসলে রাখার সেগুলো রেখেছি। আগে আমার বাসায় অনেক শোপিস ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে পিলারটাতে রাখার কারণে অনেক কিছু আসলে ভেঙে গেছে। তো নতুন করে তেমন কিছু নিলাম না। আর আমি আমার বাসাটাকে একটু সিম্পল রাখি, খুব বেশি মানে ডেকোরেশন করি না আর কি। যতটা সিম্পল থাকার ততটা, কারণ মেনটেন করতেও একটু ঝামেলা। আর এটা আমার বাসার হল রুমের একটা পাশে আমরা কমন যে লিভিং রুমটা সেটা রেখেছি, এক পাশে আমাদের শোকেস, আর ওই পাশে একটা বারান্দা, এখানে একটা বেসিং আছে। তো বেসিংটা মূলত এই যে শোকেসটা কালারের সাথে ম্যাচ করেই এই কালারটা বসানো। তো আমার টুকিটাকি কিছু বাজার লাগবে, যার জন্য আমি শপে চলে গিয়েছি, গিয়ে ওখান থেকে কিছু টুকিটাকি জিনিস নিয়েছিলাম। তো বাসায় ফিরে এসে চা বানিয়ে দিয়েছি, কারণ ওয়েদারটা তো ঠান্ডা ঠান্ডা, যে চা খেতে খুব ইচ্ছে করছিল, যার জন্য আর কি চা বসিয়ে দিয়েছি। আমি প্রথমে 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি, তারপরে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই রান্নাতে পেঁয়াজটা পরিমাণ একটু বেশি দিলে ভালো হয়। পেঁয়াজগুলো যখন একটু ব্রাউন হয়ে আসবে, তখন আমি গরম মশলাটা অ্যাড করে দিয়েছি। তো তখন পেঁয়াজের কালারটা কিন্তু আমি একদম ব্রাউনিশ করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব রসুন, দিয়ে দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। এই রেসিপিটা একটু আমি মেজারমেন্টটা মানে কি কি দিচ্ছি সেটার মেজারমেন্টটা একটু হিসাব করেই দিই, এতে করে যে মুরগির যে টেক্সচারটা রান্নার পরে সেটা খেতে অনেক ভালো হয়। তো আমি আদা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, তারপরে জিরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম। তারপরে আমি এই মশলাগুলোকে ভালো করে তেলের সাথে একটু ভেজে নিব, যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায়। তারপরে আমি একটা বড় সাইজের পাকা টমেটো কেটে নিয়েছি, সেটাকেও মশলার সাথে একটু ভেজে নিচ্ছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরে চেক করেও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। ব্রয়লার মুরগির রান্নার ক্ষেত্রে আপনার মশলাটা যত ভালো কষানো হবে, তত আপনার ব্রয়লার মুরগিটা খেতে মজা হয়। না হলে ব্রয়লার মুরগিটাতে কেমন জানি একটা স্মেল আসে, আর রান্নার পরে সেটা আসলে খেতে খুব একটা টেস্টি হয় না। তো আমি ব্রয়লার মুরগি রান্না করলে সবসময় এরকম করে রান্না করার চেষ্টা করি। দেখেন আমার তেলটা উপরে এসেছে, আর আমার টমেটোটাও অনেক সফট হয়ে গেছে, এবং আমার মশলাটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি প্রায় 1.5 কেজির মতো
মুরগি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পিসগুলোকে একটু বড় করে কেটেছি যেন রান্নার পরে সেগুলো আবার খুলে না যায় বা ভেঙে না যায়। প্রথমে আমি মশলার সাথে মুরগিগুলোকে প্রায় ৪-৫ মিনিট ধরে আস্তে আস্তে নেড়ে চেড়ে সেগুলোকে একটু কষিয়ে নিব। কোনো ধরনের এখানে পানি এখন অ্যাড করব না, তাহলে আসলে মানে রান্নার যে স্বাদটা সেটা আসলে নষ্ট হয়ে যাবে। মাংসটা যখনই ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি ৩ টেবিল চামচের মতো দই ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিব। তো এখানে আমার যে মেহমানটা আসবে সেটা আমার সম্পর্কে একটা ভাবি। ঈদের সময় আসার কথা ছিল কিন্তু উনি আসতে পারে নাই, যার জন্য এখন দেখা করতে আসবে। তো আসলে ওই ভাবিটা আসলে তেমন মুরগির মাংস আর ইলিশ মাছ এই দুইটা জিনিস ছাড়া তেমন কিছুই খায় না। ইভেন উনি গরু মাংসটাও খুব বেশি খায় না, যার জন্য তেমন কিছু রান্না করা হচ্ছে না, শুধু মুরগি, গরু মাংস আর ইলিশ মাছ। আর যেহেতু রাত্রে ডিনারের সময় আসবে তো ওই জন্য আর বেশি খাওয়ার হলে এমনিতেও খাওয়া যাবে না। আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মাংসটা ভালো করে সিদ্ধ হয়। তারপর আমি ৪-৫টা কাঠবাদাম এবং কাজু বাদামকে পেস্ট করে সেটাকেও দিয়ে দিচ্ছি। মুরগিটা আমি প্রায় আরো ১২ থেকে ১৫ মিনিটের মতো ভালো রান্না করে নিয়েছি। আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, দেখুন তেলটা উপরে কিন্তু চলে এসেছে। এরপরে আমি সেটাকে ঢাকনা দিয়ে রেখে দিব। এটা আসলে খুবই মজা হয়, আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। মেহমান বাসায় আসার আগে আমি চেষ্টা করি যে বাসার রান্না বান্নাগুলো কমপ্লিট করে ফেলার, যাতে করে আসলে মানে রান্না যে একটা স্মেল বাসায় থাকে বা লাগে সেটা আসলে একটু খারাপ লাগে, যার জন্য আমি চেষ্টা করি যে রান্নাটা একটু আগে করে ফেলার। আর আমি বাসাটাও ক্লিন করে ফেলতে চেষ্টা করি যাতে করে আর বাসাটা একদম ফ্রেশ একটা লুক দেয় বা কোনো ধরনের কোনো স্মেলও না আসে। তো আমি এখানে ইলিশ মাছটাও ভেজে নিয়েছি, যখন খাবো জাস্ট ওভেনে দিয়ে একটু গরম করে নিব। আমার পোলাওটাও রেডি, খাওয়ার আগে সেগুলোকে আমি ওভেনে দিয়ে জাস্ট গরম করে নিব, তাতেই হয়ে যাবে আর কি। তো আমার এখানে দেখেন পোলাওর কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে, এটা মূলত হচ্ছে আপনার জাফরান দেওয়ার কারণে। আমি চেষ্টা করি যে যখনই রান্না বান্না করি বা খাওয়া দাওয়া করি প্রত্যেকটা যে বাসন কোসন ময়লাগুলো হচ্ছে সাথে সাথে ধুয়ে ক্লিন করে রেখে দিতে, এতে করে আসলে কিচেন রুমটাতে ময়লাও হয় না, প্লাস হচ্ছে কি একসাথে অনেক বেশি পরিমাণ আপনার থালা বাসনও আর জমে যায় না। যখনই রান্না শেষ হয় চেষ্টা করি যে একটা ভিজা কাপড় দিয়ে সাথে সাথে চুলাটা একটু মুছে ফেলতে, এতে করে চুলাটা অনেক বেশি ময়লা হয়ে যায় না। আর চেষ্টা করি যে সপ্তাহে একদিন ভালো করে কিচেনটা একটু ডিপ ক্লিন করে নিতে। আর টুকিটাকি এমনিতে যখনই রান্না বান্না শেষ হয় তো প্রতিদিন তো একটু মোছামাছি হয়ই, এতে করে আর আপনাদের কিচেন রুমটা দেখবেন যে সব সময় পরিষ্কার থাকবে আর কোনো ময়লা হবে না, আর কোনো দাগ পড়বে না, কিচেন রুমে একদম ক্লিন থাকবে। আসলে কিচেন রুমটা ক্লিন না থাকলে যারা রান্না করে কাজ করে তাদেরও ভালো লাগে না। বিকেলে নাস্তার জন্য আমি বড় সাইজের একটা পিৎজা নিয়ে এসেছি। আগে দিন রাত্রে আমি পুডিং রেডি করে রেখেছিলাম আর হচ্ছে গিয়ে পায়েস রান্না করেছিলাম, তো খুব বেশি কিছু আর করিনি। আর এগুলো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার হচ্ছে গিয়ে ভিডিওতে দেওয়া আছে এই পুডিং এবং আমার পায়েসের রেসিপিটা, আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।